এই পর্ষদ অফিসের মূলত 3টে গেট রয়েছে। এই গেটটা হচ্ছে একেবারে পেছন দিকের গেট। এই গেটটা আপৎকালীন বা জরুরি অবস্থার সময় খোলা হয়। আর সামনে দুটো গেট রয়েছে, যে গেট দুটো দিয়ে মূলত অফিসারেরা এবং অন্যান্য আধিকারিকরা যাতায়াত করে। গতকাল 1টা থেকে এই 3টে গেট কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। এই গেটের ভেতরে ঠিক করছে পুলিশ, এবং পুলিশ দেওয়া হয়েছে যাতে কোনো আন্দোলনকারী গেট টপকে ভেতরে ঢুকতে না পারে। আর অন্যদিকে এখানকার যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা এখানে পাহারা দিচ্ছেন 24 ঘন্টা, যাতে কোনো রকমভাবেই এখান থেকে কোনো আধিকারিক বাইরে বেরোতে না পারে। এবং আমরা দেখছি মাঝে মাঝে এই চূড়ান্ত উত্তেজনা তৈরি হচ্ছে। কখনো যদি কোনো আধিকারিককে দেখা যায় যে তারা গেটের সামনে আসছেন, এখান থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকারা রীতিমতন চিৎকার করছেন। গতকাল 1টা থেকে এখন প্রায় 7:30 বাজতে চলল, টানা দাঁড়িয়ে রয়েছেন এই গেটের সামনে একজন স্কুলের শিক্ষিকা। আপনি টানা দাঁড়িয়ে রয়েছেন এই কয়েক ঘন্টা ধরে, কেন? কারণ এখানেই তো আমাদের এসএসসি অফিসেই তো আমাদের এসএসসি সংক্রান্ত যাবতীয় তথ্য এখানেই রয়েছে। তাহলে এখানে চেয়ারম্যান সমেত তো তাদের সমস্ত ধরনের কর্মচারী আধিকারিক সবাই রয়েছে। তাহলে আজকে তো তারা আমাদের যে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করতে ব্যর্থ, আমাদের কোনো সুরাহা বার করতে পারিনি। তাহলে আমাদের যখন সুরাহা বার করতে পারিনি, তাহলে এই দায় কে নেবে? এই দায়টা তো এসএসসিকেই নিতে হবে। একেবারে চাকরিহারারা কিন্তু এই প্রশ্নই তুলছেন যে এর দায় কে নেবে, এবং অবশ্যই যোগ্যদের তালিকা যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। মাটি কামড়ে পড়ে থাকুন। আমরা সকলে মিলে অবশ্যই যারা নিয়োগ অথরিটি, যারা যে সরকারের আন্ডারে আমরা কাজ করি, তাদের ওপরই ভরসা রাখতে হবে। কোন ভরসা? যে পারলে তাদেরকেই করতে হবে আর তারাই দায়ী থাকবে এটার জন্য, সেই ভরসা, সেই আস্থা। কিন্তু ভরসা মানে এই নয় যে তারা করবে আমি মেনে নিচ্ছি, বা তারা করবে আমি বাড়ি বসে থাকলাম, ওই ভরসা নয়। করতে তাদেরকেই হবে, আর পারবে তারাই। তাই কিভাবে করবে, কোন পথে করবে সেটা আমি জানি না, সেটা ওনারা বুঝে নেবেন। কিন্তু আলটিমেটলি আমার দাবি সর্বোপরি, যত যাই হোক দিনের শেষে একটাই দাবি, যেটা সকলের হয়ে আমি বলতে পারি, সসম্মানে, সবেতনে, স্বপদে পুনর্বহাল এবং সম্মানের কোনো রকম ক্ষতি যেন না হয়। একজনও যেন আঙুল তুলে বলতে না পারে যে ওই টিচারটা অযোগ্য, টাকা দিয়ে চাকরি পেয়েছে। যেদিন এটা হবে সেদিন সন্তুষ্ট হব, তার আগে না।